তো বন্ধুরা কেমন আছো? তো মানা ঘর কন্যে ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে কুমড়োর তরকারি করব। দেখাবো কেমন আছো। তো আশা করি ভালো আছো। এই যে নিয়ে চলে এলাম কুমড়ো আর ডাঁটা কেটেছি, আর এখানে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো সর্ষে, কালো জিরে আর জিরে, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে হচ্ছে আদা বাটা। চলো কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখানে সব মশলাগুলো দিয়ে দিব। তো এটা একটু ভাজা হলো, তো আদা দিয়ে দিব। এবারে দিয়ে দিব আদা। তো সামান্য হলুদ দিয়ে দিব যাতে না ছেটায়, কম ছেটাবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। বন্ধুরা গোটা গরম মশলা থাকলে দিয়ে দিতে পারো, তার গন্ধটা একটা আলাদা বেরো। তো আমি সব ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ভাজা গুঁড়োটাও ভালো হয় সেন্ট। তো তোমাদের যেটা ভালো লাগে বন্ধুরা সেটাই করো। তো আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, তো লাস্টে দেব। এখন দিয়ে দিব সবজিগুলো। তো দিয়ে দিলাম এটা, তো নেড়ে চেড়ে এটাকে ঢাকিয়ে দিব, সিদ্ধ হতে দিব। চিনিটা এখন দেবো না, নাহলে সেদ্ধ চট করে হবে না। এই যে ঢাকিয়ে দিব, হতে দিব। তো বন্ধুরা তেলে একটু সেদ্ধ হতে দিতে হবে, তারপরে জল লাগলে দিও, না লাগলে দেওয়া হতে দেখাচ্ছে। এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য আমি একটু জল দেব, এই যে অল্প করেই জল দেব, দিয়ে এটাকে আর একটু হতে দেব। তারপরে আর একটু পরে একটু চিনি দেব, ডাঁটাটা সামান্য হতে বাকি। তো বন্ধুরা যদি চিনিটা দিয়ে দাও, সেদ্ধ না হলে যদি চিনি দেওয়া হয় তো সেদ্ধটা হতে চায় না, আর শক্ত হালকা থেকেই যায়। তো সেদ্ধ হলে দেখবে তারপরে চিনি দিয়ে। বন্ধুরা এতে যে আমি গোলমরিচটা দিয়েছি, সাদাটা দিয়েছি, এটা অপশনাল, দিতে পারো নাও দিয়ে গেছে। এই যে ঢুকে যাচ্ছে খুন্তি। তো এবারে চিনি দিয়ে দিই। কেউ একটু বেশি খেলে বেশি দিও, কেউ কম খেলে কম দিও, আমি কম দিব। এটাকেও নেড়ে চেড়ে আর একটুক্ষণ হতে দিব, যেহেতু চিনি দিলাম। তো হয়ে গেছে, এবারে গরম মশলাটা দিয়ে দিব। এই যে গরম মশলা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা কুমড়োর তরকারি রেডি, করে খেয়ে দেখো কেমন লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা পরের ভিডিও নিয়ে পৌঁছে যাব।